দেখুন, ছেড়ে দিলে তো দেওয়াই যায়, কিন্তু থেকে যাওয়াটাই কঠিন। কেন এই কথাটা বলছি সেটা একটু বিশদে আপনাদের সামনে তুলে ধরি। আমাদের জীবন থেকে একটা একটা করে বছর যাচ্ছে, আর একটা একটা করে মানুষ, কাছের মানুষ জীবনের থেকে কমে যাচ্ছে। আগের বছর যে প্রথম নিউ ইয়ারের শুভেচ্ছা আমাকে জানিয়েছিল, এবছরে সে আর নেই। কেউ বা তার নিজের ইচ্ছে সরে গেছে লক্ষ লক্ষ যোজন দূরে, কেউ যেতে বাধ্য হয়েছে অনিচ্ছা সত্ত্বেও, জীবন তাকে যেতে বাধ্য করেছে। স্বামী, সন্তান, সাজানো গোছানো ফ্ল্যাট, আলমারি ভর্তি শাড়ি, কুর্তি, ম্যাচিং করা জুয়েলারি, নিজের হাতে কেনা জলের বোতল, ট্যাপ ওয়াটার, টিফিন বাক্স, রান্নাঘরের গ্যাস ওভেন, সমস্ত কিছু, এমনকি গ্যাস ওভেন মোছার মতো ন্যাতা, ঘরের জানলায় যত্ন করে রাখা অ্যালোভেরা গাছ, সব কিছু ছেড়ে আমাদের কাউকে না কাউকে চলে যেতে হয়, চলে গেছে গত বছরে। নতুন বছরে অনেককেই আমি হিসেব করে দেখলাম, অনেকেই একটা একটা করে চলে গেছে। আজ ইচ্ছে করলেও তাদের গলার আওয়াজটা আর পাওয়ার কোনো উপায় নেই। মনে আছে যখন আমার বাবা বেঁচে ছিলেন, তখন সন্ধ্যায় অফিস থেকে ফিরে কিছুক্ষণ বাবার কাছে বসলে তিনি খুব খুশি হতেন। তার কিছুক্ষণ বাবার কাছে একটু খোঁজখবর নেবার পর, শরীর টরীর কেমন আছে জানার পর, আমি যখন উঠে চলে যাবার জন্যে উঠছি, তখন বাবা বলতো, খোকা আর একটু বস না, আর একটু বস। আর চেয়ে থাকতেন আমার চলে যাবার দিকে, ওই নির্বাক চোখের আকুতি কি বলতো, আর একটু বসলে ভালো হতো। মুখে বলতেন আর একটু বস না, তারপরেও যখন আমি উঠে চলে যাচ্ছি, কেন আমার কাজ থাকতেই পারে, কিন্তু নির্বাক চোখের একটা আকুতি তাকিয়ে থাকতো বাবা আমার দিকে। সেই আকুতিটা কি বলতো, বলতো আর একটু বসলে ভালো লাগতো রে। সেই সময় আমি বিরক্ত হতাম, ব্যস্ত হয়ে পড়তাম অন্যান্য কোনো দরকারি বা অদরকারি যে কোনো কাজে। আজ এই সময়ে দাঁড়িয়ে কি ভীষণভাবে আমার বাবার গলার আওয়াজটা আমার শুনতে ইচ্ছে করে, কিন্তু কোথাও নেই। কোনোদিন আর ওই গলার আওয়াজটা আমি শুনতে পাবো না, এটাই আমার সবচেয়ে বড় দুঃখ। এমনিতেই দূরত্ব তৈরি হওয়াই নিয়ম, প্রকৃতিগতভাবেই মানুষের মধ্যে এই প্রবণতা রয়েছে। আজ যাকে ছাড়া বাঁচব না বলে মনে হচ্ছে, সে কাল আর কোথাও নেই। যে বন্ধুদের সঙ্গে রোজ দেখা না করলে, আড্ডা না দিলে পেটের ভাত হজম হতো না, আজ তাদের অনেকের সঙ্গেই আর দেখা হয় না অনেক বছরের পর বছর। অনেকে তাদের জীবন শেষ করে ফেলেছে, অনেকে ওপরে চলে গেছে। নিজের আত্মজোর এর সঙ্গেও একটা দূরত্ব তৈরি হয়। স্কুল থেকে বেরিয়ে গলগল করে যাবতীয় কথা উগড়ে দিত। আজ তার বয়সোচিত গাম্ভীর্য এসে গেছে, সে শিখে গেছে সব কথা বাবা মাকে বলতে নেই। ব্যাপারটা কি বললাম একটুখানি বুঝতে পেরেছেন তো? মানে আমার যে সন্তান, সেও এখন বুঝতে শিখে গেছে। কেন বুঝতে শিখে গেছে না, তার বয়সটা আস্তে আস্তে বেড়েছে, সেও বুঝতে শিখে গেছে যে সব কথা বাবা মাকে বলতে নেই। যারা সব চাওয়া পাওয়ার বাইরে চলে গেছে, তাদের তো আর ফিরিয়ে আনতে পারবো না কোনো মতেই, কিন্তু যারা আছেন, যারা প্রিয় ছিল, সামান্য কিছু ভুল বোঝাবুঝিতে তারা সরে গেছে, আমরাও আর তাদের ফিরিয়ে আনার চেষ্টা করিনি। পড়ে থাকার জীবনের শেষ কটা দিনের আলোয় তাদের ফিরিয়ে আনার চেষ্টাটুকু এখন যদি করি, সেটা কি হবে? কারণ মৃত্যু কখন এসে বলবে, চলো, ইয়োর টাইম ইজ ওভার, তোমার সময় শেষ, তখন তখন আর কোনো ভুল বোঝাবুঝি মেটানোর বা প্রিয় কণ্ঠস্বর শোনার আর কোনো অবকাশ থাকবে না। তাই বলছি বন্ধু, যে কটা দিন আমরা আছি, আসুন না সে কটা দিন আমরা গল্পে, ভালোবেসে, উদারতায়, সহানুভূতি দিয়ে,
দল বেঁধে একটু ভ্রমণে যাই, আমরা একটু ভালো থাকার চেষ্টা করি সকলে মিলে, নিজের মনের আনন্দটাকে সবার মধ্যে সঞ্চারিত করে সকলকে নিয়ে একটু ভালোবেসে বেঁচে থাকি। ছেড়ে দিলে তো দেওয়াই যায়, কিন্তু ওই যে বললাম, থেকে যাওয়াটাই কিন্তু সবচেয়ে বড় কঠিন। বুঝতে পেরেছেন? থেকে যাওয়াটাই সবচেয়ে বড় কঠিন, এটা মনে রাখবেন। নমস্কার, ভালো থাকবেন। এই বছরে, নতুন বছর এটা, জানুয়ারি মাস শেষ হতে চলল। সবাই ভালো থাকবেন। এই 2025 সালটা যেন আপনাদের অত্যন্ত সুখের সমৃদ্ধিতে কাটে, এই কামনাই করি। যেন সামনের এবছর যেরকম আপনারা আমাকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন, আপনাকে যেন সামনের বছরও আবার সেই নতুন বছরের শুভেচ্ছায় আবার দেখতে পাই, এটাই আমার বাসনা। নমস্কার, ভালো থাকবেন।